এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের প্রার্থী মাননীয় কুতুবউদ্দিন ফাতহি সাহেবকে। ভাইজান ঢুকছে, রাস্তা ক্লিয়ার করে দেন। আইএসএফ জিন্দাবাদ। এই ছোট ভাইজান আপনাকে জানাই স্বাগতম। এই ছোট ভাইজান জিন্দাবাদ। এই বাদুড়িয়াবাসী আপনাকে জানাই ওয়েলকাম। আপনারা ভাই জায়গায় বসে বলুন, রাস্তাটা ক্লিয়ার রাখুন। ছোট ভাইজান এসে গেছেন, ছোট ভাইজান এরপরে উঠবেন। আপনারা আপনাদের জায়গায় বসে বলুন। ভাগা আছে ভাগা বসে দেখতে আমি আমরা ভাগা করতে ভাগা করার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা রাস্তা ক্লিয়ার করে যেভাবে সারাদিন সহযোগিতা করেছেন আমাদেরকে সহযোগিতা করুন। এবার বক্তব্য রাখছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান, আগামী সমাজ পরিবর্তনের কাণ্ডারি পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। এবার বক্তব্য রাখবেন নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান। লাইট কম থাকার জন্য সবাইকে আমি দেখতে পাচ্ছি না, সবাইয়ের মুখ, কিন্তু আপনারা আমার মুখ দেখতে পাচ্ছেন তো নাকি? চেয়ার নিয়ে চেয়ার দরকার লাগে দিয়ে দাও, বাবুকে চেয়ারটা দিয়ে দাও। এই ওনাকে চেয়ার দাও, আপনি বসুন না, চেয়ারটা করে দিয়ে দাও, বসুন। মানে এদের নিরাপত্তার জন্য একটু অসুবিধা হয় দাঁড়িয়ে থাকলে। চেয়ারটা নিয়ে বসে আপনাদের বসতে হবে। এই কটা চেয়ার তুলে দাও তো প্লাস্টিকের। আরে অত লোক লেবি দাও না, লেবি দাও এই কত। সারাদিন অনেক কটাই প্রোগ্রাম করেছি, প্রত্যেকটা প্রোগ্রামে উন্মাদনা আছে। আমিও বক্তব্য সেইভাবে দিয়েছি। কেন না কেন হয়তো যদি সময় হয় সেটা বলবো, তাহলে আমি গুটি কয়েক কথা বলে নিই। থাকতে পারবো কি পারবো না সঠিকভাবে বলা মুশকিল। কি করতে বসে আপনারা আজকে উপস্থিত হয়েছে আগামী 5 বছরের জন্য বাদুড়িয়ার মানুষের অভিভাবক কি হবে সেটা ডিসাইড করার জন্য বা তার সমর্থনে নির্বাচনী সভাতে উপস্থিত হয়েছে। আমার পূর্বেকার বক্তারা আমাদের প্রার্থী কুতুবউদ্দিন ফাতহি সাহেব বক্তব্য দিয়েছেন, মামুন ভাই বক্তব্য দিয়েছেন, সিপিআইএম এর নেতৃত্বরা যেমন প্রাক্তন বিধায়ক আপনার নাম মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব, প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সেলিম সাহেব দিয়েছেন, এবং সিপিআইএম এর বাদুড়িয়া নেতৃত্ব অনিমেষ মুখার্জি বাবু আমাদের
দিয়েছেন। আরো যে সমস্ত নেতৃত্বরা, গোলাম মন্ডল সাহেবরা সহ আরো নেতৃত্বরা বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমাদের বক্তব্য এখানে যে আমরা কেন আপনার কাছ থেকে ভোটটা চাইছি, আপনারাই বলুন। আপনাদের জেলায়, আপনাদের বাদুড়িয়ায় এক স্বাধীনতা সংগ্রামী শুয়ে আছেন, হাফেজ মীর নিসার আলী, যিনি ইতিহাসে তিতুমির নামে খ্যাত। বিবিসি লন্ডন, এই বিবিসি বাংলা একটা সমীক্ষা চালিয়েছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ 20 জন বাঙালি কারা। সেখানে উনি সম্ভবত 11 নাহলে 13 নম্বর স্থানে জায়গা পেয়েছে। তবে শুধুমাত্র উনি হাফেজ বা স্বাধীনতা সংগ্রামীতে সীমাবদ্ধ নয়, আনুষঙ্গিক কাজে তিনি এতটাই তার কন্ট্রিবিউশন ছিল ফর সোসাইটি, তিনি 11 বা 13 নম্বরে স্থান পেয়েছে। ওই মহান ব্যক্তির গর্বের সাথে বলবো, ওই বাঙালির, আমি বাঙালি, আমি গর্বের সাথে হাফেজ মীর নিসার আলীকে বলবো, তার অবদানের জন্য তিনি তৎকালীন সময়ে ঐতিহাসিকের ভাষায় প্রায় 80,000 কৃষকদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য, জাতি বর্ণ নির্বিশেষে। আজকে ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, আমরা একটা পোস্ট করে দিলাম, আগামীকাল কোথায় প্রোগ্রাম হচ্ছে, হাজার হাজার শেয়ার হচ্ছে, কমেন্টস হচ্ছে, বা আমাদের চ্যানেলে সেই পোস্টারটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা মাইকিং করা হচ্ছে, অমুক তারিখে মোহাম্মদ সেলিম সাহেব, মীনাক্ষী মুখার্জি, শামসুল আলী মল্লিক, কিছু হলে আগে এনাদেরকে ধরবে। ঠিক আছে, বসে পড়ো, নাহলে সরিয়ে দেবে। তো সেই সময় তিনি একত্রিত করেছিলেন। তো দুর্ভাগ্য আমাদের, ইতিহাসের পাতায় ক্রমশ তাকে ছোট করে দেখানো হয়েছে, ধর্মীয় লিডার হিসেবে তাকে দেখানো হয়েছে। জি, মুসলিম দরদি হয়েও ওই নামটাকে তিনি আর ওখানে পছন্দ করলেন না। কিন্তু উল্টো দিকে দেখেছি আমরা, বিভিন্ন স্টেশনের নামকে মমতা ব্যানার্জি পরিবর্তন করে বিভিন্ন মনীষীদের নামে তিনি রেখেছেন। এটা ওয়েল অ্যান্ড গুড, এর বিরুদ্ধে আমি নয়। কিন্তু আমরা এক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখলাম যে হাফেজ মীর নিসার আলী তথা তিতুমিরের নামকে মুছে দিয়ে তিনি সিটি সেন্টার 2 করে দিলেন। এই যে বৈষম্য, এটা ছোটখাটো বিষয় নয়, এটা আজকে বীজ বপন হয়েছে, এর ফলটা আগামী 50 বছর পরে ভুগতে হবে। আজকে যদি তিতুমিরের নামে স্টেশনটা থাকতো, আজকাল ছেলেরা অনেক আপডেটেড, তিতুমির স্টেশন কেন হলো, গুগলে সার্চ করতো, তিতুমির লিখে বা স্টেশন লিখে তার তিতুমিরের বায়োগ্রাফি আসতো। কে তিতুমির? যিনি ধর্মে মুসলমান ছিলেন, হাফেজ ছিলেন, কিন্তু দেশের নাগরিকের জন্য, দেশের জন্য তিনি কুরবানি দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। আজকে এই 4টি বাহিনীরা, আরএসএসরা যেভাবে মুসলমানদেরকে বাজে ভাষায় কথা বলে, স্বাধীনতা সংগ্রামে নাকি অবদান নাই, এর জবাব কিন্তু পরের প্রজন্ম ইন্টারনেট খুলে দিতে পারত, সেটা যদি জানতো। কিন্তু দেখুন, সেটাই রাস্তা বন্ধ করে দিচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস এর দেখানো পথে মমতা ব্যানার্জি চলছে। সেই ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের বলবো, আমাদেরকে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আমাদের জনপ্রতিনিধি মানে এই নয় নওশাদ সিদ্দিকীর মাথায় টুপকে মুখে দাঁড়িয়ে মুসলমান জনপ্রতিনিধি তৈরি করো, কিচ্ছু হবে না। ফিরাদ হাকিমও মুসলমান, সিদ্দিকুল্লাহ চৌধুরীও মুসলমান, ওই রকম দিয়ে কিচ্ছু লাভ হবে না। লাগবে না, সরিয়ে দাও। যদি মনে করে আমাদের জনপ্রতিনিধি তৈরি করব মানে কার, আমি কৃষক, আমার হয়ে কে বলবে, আমি ছাত্র, আমার হয়ে কে বলবে, আমি ড্রাইভার, আমার হয়ে কে বলবে, আমি সিভিক ভলেন্টিয়ার, কনস্টেবলের থেকে কোনো কম অংশে কাজ করিনি, সমকাজে সমবেতন পাচ্ছি না, আমার হয়ে কে বলবে, আমি সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সমাহারে ডিএ পাচ্ছি না, আমার হয়ে কে বলবে, আমি, আমার মা সে রাত 8টার পরে নাকি কাজে যেতে পারবে না, এই নিদান দেওয়া বন্ধ হবে। যে এবং যে বলবে তার বিরুদ্ধে কথা বলবে। কোনো জায়গায় ধর্ষণের শিকার হলে ও নাকি খদ্দের ধরতে দাঁড়িয়েছিল, এই বলে এড়িয়ে নেন যাবে না, এবং যদি এ কথা কেউ বলে তার বিরুদ্ধে আওয়াজ তুলবে।
কেউ ধর্ষণের শিকার হয়েছে, ওর নাকি লাভ অ্যাফেয়ার ছিল, এই বলে এড়িয়ে যাওয়া, না তার বিরুদ্ধে যে ধরনের কথা বলবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, এই ধরনের জনপ্রতিনিধি আমাদেরকে তৈরি করতে হবে। না হলে কি হবে, এই দেখুন আজকে এসআইআর নিয়ে কি দুরবস্থা চলছে। কেরলেও এসআইআর হয়েছে, ওয়েস্ট বেঙ্গলও এসআইআর হয়েছে। কেরলে সরকার বিজেপি সরকার, পশ্চিমবাংলার সরকারও বিজেপি সরকার। কেরলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কোনো অপশন আসেনি। কেরলে আন্ডার অ্যাডজুডিকেশন বলে কিছু নাই, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে? ইভেন 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে, গোয়া আছে, তামিলনাড়ু আছে, কেরলা আছে, এইভাবে অনেক অবিজেপি রাজ্য আছে, সেখানে আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, আন্ডার অ্যাডজুডিকেশন নাই, অন্যায়ভাবে ডিলিটের সংখ্যাও নাই। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কেন? ওখানকার সরকার অন্যায় করতে দেয়নি বলে নির্বাচন কমিশন অন্যায় করে পেরে উঠতে পারেনি। আমাদের পশ্চিমবাংলা সরকার অন্যায় করার জন্য প্ল্যাটফর্ম দিচ্ছে, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আমাদের সাথে অন্যায় করছে। আমরা ভালো করে জানি আমাদের হিন্দু সমাজের যারা আছেন মায়েরা, ধরুন না কাকলি ঘোষ দস্তিদার, জাস্ট উদাহরণ দিচ্ছি, বারাসাতের এমপি ঘোষ, তার টাইটেল ছিল দস্তিদার, তিনি তার স্বামীর টাইটেলটা অ্যাড করেছেন। তো এই ধরনের আমার হিন্দু সমাজের মায়েরা স্বামীর টাইটেলও যুক্ত করেন, ওই যুক্ত করার জন্য তাকে আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ফেলে দিল। আমার মুসলিম সমাজের মায়েরা হালিমা খাতুন, বিয়ের পরে হালিমা বেগম বা হালিমা বিবি হয়ে যায়, খাতুন থেকে বিবি হয়েছে, খাতুন থেকে বেগম হয়েছে, তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঢুকিয়ে দিয়ে আর পরে তাকে কি করছে, আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিট করে দিচ্ছে। আর এখানে আতঙ্কিত আমরা হয়ে যাচ্ছি। কিন্তু এটা হলো কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতো না, এটা কে নিয়ে এসেছে আগে মানতে হবে। এটা মমতা ব্যানার্জির জন্য এনেছে। মমতা ব্যানার্জি প্ল্যাটফর্ম দিয়েছে পারফর্ম করার জন্য। মমতা ব্যানার্জি জায়গা করে দিয়েছে আমাদেরকে হয়রানি করার জন্য। তাই হয়রানি করার সাহস দেখাতে পারছে পশ্চিমবাংলার চিফ ইলেকশন অফিসার, যিনি সিও আছে ওয়েস্ট বেঙ্গল পার্টির নির্বাচন কমিশনে। অন্য রাজ্যে এটা হয়নি। মমতা ব্যানার্জি কি এই বক্তব্য শুনতে কি কারো খারাপ লাগছে? তখন ভোট যাকে দেবেন না দেবেন, যা সিনিয়র বক্তারা বুঝিয়ে দিয়েছে, আর আমাকে বলতে লাগবে কি? এবং কোনখানে দেবেন, কেন দেবেন, সব বলে দিয়েছে। আমাদেরকে একটু শত্রু চিনতে হবে ভাই, শত্রু চিনতে হবে। আমি প্রচন্ড বুকে ব্যথা নিয়ে এখন বক্তব্য দিচ্ছি ভাই। বক্তব্য দিতে গেলে উল্টো পাল্টা বলে ফেলতাম, ওই জন্য গিয়ে আগে উঁচু করে নামাজটা পড়ে মাথা ঠান্ডা করলাম একটু। আমার প্রচন্ড এখন মাথাটা গরম আছে, বুঝতে পারছেন? আমার নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নয়, এই সামাজিক বিষয় নিয়ে, এই দুরবস্থা নিয়ে। তারপরেও বলছি একটু ঠান্ডা মাথায় বলছি, আপনারা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। সাপ হয়ে দংশাচ্ছে কে আর ওজা হয়ে ঝাড়ছে তাকে, যদি না আমরা ধরতে পারি এই দুরবস্থা আমাদের থাকবে, এর থেকে আমরা পরিত্রাণ পাবো না। তাই আপনাদের বলবো, মমতা ব্যানার্জি